অভিনয়ের পাশাপাশি ঠোঁটকাটার স্বভাবের জন্য মাঝে মধ্যে শিরোনামে আসেন আন্নু কাপুর। সম্প্রতি একটি পডকাস্টে তামান্না ভাটিয়ার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি দুধের মতো শরীর শব্দটি ব্যবহার করেন। দক্ষিণ ভারতে তামান্নাকে মিল্কি বিউটি বলা হলেও অভিনেত্রী নিজে এই তকমাটি একেবারেই পছন্দ করেন না। স্বাভাবিকভাবেই আন্নুর এই মন্তব্যকে যৌনগন্ধি হিসেবে দাগিয়ে দিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় নেট পাড়ায়। নিজের মন্তব্যকে সপক্ষে যুক্তি দিতে গিয়ে আন্নু কাপুর জানান, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তার কথায় আসলে সমস্যাটা ভাষার। এই একই কথা যদি আমি ইংরেজিতে বলতাম তবে হয়তো এতটা খারাপ লাগতো না। মাতৃভাষায় বলেছি বলেই বিষয়টাকে অন্য নজরে দেখা হচ্ছে। তিনি দাবি করেন তিনি অত্যন্ত শুদ্ধ মনেই তামান্নার নাচের এবং তার রূপের প্রশংসা করেছিলেন। বিতর্কের সূত্রপাত কেবল রূপ নিয়ে নয়, তামান্নার একটি পুরনো মন্তব্যকেও বিঁধেছিলেন আন্নু। তামান্না জানিয়েছিলেন তার জনপ্রিয় গানগুলো শুনলে নাকি বাচ্চারাও শান্ত হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আন্নু সেই সময় কটাক্ষ করে বলেছিলেন 70 বছরের বাচ্চারাও তো এমন গান শুনে ঘুমোতে যেতে পারে। এই বিদ্রোহ ভালো মনে নেননি অভিনেত্রী। তবে এবার সুর নরম করে আন্নু বলেন, আমার কথায় যদি তামান্না মনক্ষুণ্ণ হয়ে থাকেন তবে আমি ওর পা ধরে ক্ষমা চাইতেও কুণ্ঠিত নই। আমি দেখতে চাই 71 বছরের একজন বৃদ্ধ ক্ষমা চাইলে তিনি মাফ করেন কিনা। বর্তমানে তামান্না মানেই আইটেম ডান্সের সুপারহিট গ্যারান্টি। স্ত্রী 2 এর আজ কি রাত হোক কিংবা ওয়েব সিরিজে গফুর তার নাচের ছন্দে কুপোকাত 8 থেকে 80। তার এই আকাশচম্বী জনপ্রিয়তার কথা স্বীকার করেও আন্নু কাপুর যে ক্ষমা চাওয়ার কার্ড খেললেন তাতে দুই তারকার সম্পর্কের বরফ গলে কিনা সেটাই এখন দেখার।